বহু বছর ধরে আমেরিকার নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বিভিন্ন দেশে ইরানের শত শত কোটি ডলারের সম্পদ আটকে আছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত দেশ তিনটি হলো চীন, ভারত ও ইরাক। প্রশ্ন হলো, এই দেশগুলোর সঙ্গে ইরানের রাজনৈতিক সম্পর্ক তুলনামূলক ভালো হওয়ার পরও কেন তেহরান নিজের অর্থ ফেরত আনতে পারছে না? এর উত্তর শুধু অর্থনীতিতে নয়, বরং আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা, মার্কিন নিষেধাজ্ঞা, ডলার ভিত্তিক বৈশ্বিক আর্থিক কাঠামো এবং ভূ রাজনীতির জটিল বাস্তবতা লুকিয়ে আছে। চলুন আগে জেনে নেওয়া যাক এই সম্পদের মধ্যে কি কি রয়েছে আর কিভাবে আটকে গেল ইরানের এই অর্থ। দর্শক, ইরান বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ। বহু বছর ধরে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরাক সহ বিভিন্ন দেশ ইরান থেকে তেল ও গ্যাস কিনছে। এসব বিক্রির বিপরীতে ইরানের পাওনা অর্থ সংশ্লিষ্ট দেশগুলোর ব্যাংকে জমা হয়। আর ইরানের জব্দকৃত সম্পদের মোট মূল্য নিয়ে কোনো সরকারি হিসেব নেই। বিভিন্ন অনুমান অনুযায়ী এর পরিমাণ প্রায় ২৭ বিলিয়ন বা ২,৭০০ কোটি মার্কিন ডলার থেকে ১০০ বিলিয়ন বা ১০,০০০ কোটি ডলারেরও বেশি। এই অর্থ কোনো একক ও সহজলভ্য হিসেবে জমা নেই, বরং এর মধ্যে রয়েছে তেল বিক্রির আয়, তেল, গ্যাস ও বিদ্যুৎ রফতানির অর্থ, বিদেশে ব্যাংকে সংরক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং কয়েক দশক পুরনো আইনি বিরুদ্ধে আটকে থাকা সম্পদ। ইরান বিদেশে তেল বিক্রি করলে সাধারণত সেই ক্রেতা দেশের ব্যাংক হিসেবেই অর্থ জমা হয়, কিন্তু নিষেধাজ্ঞার কারণে তেহরান অনেক সময় এই অর্থ দেশে ফিরিয়ে আনতে পারেনি। সম্পদ জব্দের প্রথম ধাপ শুরু হয় ১৯৭৯ সালে তেহরানে মার্কিন দূতাবাস জিম্মি সংকটের পর। পরবর্তীতে একটি চুক্তির আওতায় কিছু সম্পদ মুক্ত করা হলেও ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে স্বাক্ষরিত সামরিক চুক্তিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কিছু দাবি ও সম্পদের বিষয়ে এখনও নিষ্পত্তিহীন রয়ে গেছে। দ্বিতীয় আরও বিস্তৃত নিষেধাজ্ঞার ঢেউ শুরু হয় ২০১১-১২ সালে, যখন পারমাণবিক কর্মসূচি ঘিরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থার কিছু অংশ থেকে ইরানকে বিচ্ছিন্ন করা হয়। আমেরিকা ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে ২০১৮ সালে সরে যাওয়ার পর এইসব বিধিনিষেধ আরও জোরদার হয়। কিছু অর্থ আনুষ্ঠানিকভাবে জব্দ হয়, আবার কিছু অর্থ ব্যবহারের ক্ষেত্রে কঠোর সীমাবদ্ধতার আওতায় চলে যায়। অর্থগুলি কোন কোন দেশে রাখা হয়েছে চলুন একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। শুরুতেই যেমনটি বলছিলাম, শুনলে অবাকই হবেন, ইরানের আটকে থাকা তহবিলের বেশিরভাগই আমেরিকার বাইরে অবরুদ্ধ আছে। এর একটি বড় অংশ রয়েছে চীনে, যারা ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। বিভিন্ন হিসাব অনুযায়ী এই অর্থের পরিমাণ ২০ বিলিয়ন বা ২,০০০ কোটি থেকে ৫০ বিলিয়ন বা ৫,০০০ কোটি ডলারের মধ্যে। আরেকটি বড় অংশ রয়েছে প্রতিবেশী ইরাকে। গ্যাস ও বিদ্যুৎ রফতানির অর্থ থেকে সৃষ্ট তহবিলের পরিমাণ আনুমানিক ১,০০০ কোটি থেকে ১,৫০০ কোটি ডলার। আর ভারতে ইরানের ৭০০ কোটি ডলার আটকে আছে। এছাড়া জাপান ও লুক্সেমবার্গ সহ আরও কয়েকটি দেশে ইরানের অর্থ সংরক্ষিত বা অবরুদ্ধ অবস্থায় রয়েছে। অপরদিকে আমেরিকার এখতিয়ারে থাকা অর্থের পরিমাণ তুলনামূলক কম। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের তথ্য অনুযায়ী প্রায় ২০০ কোটি ডলার। এর বড় অংশ আদালতের রায় ও ক্ষতিপূরণ দাবির সঙ্গে যুক্ত থাকায় তা মুক্ত করা বিশেষভাবে স্পর্শকাতর। দর্শক, এখানে একটা তথ্য জানিয়ে রাখতে চাই, এই তহবিলগুলো মূলত আমেরিকার বাইরে থাকলেও তথাকথিত সেকেন্ডারি স্যাংশনস বা দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞার মাধ্যমে ওয়াশিংটন এগুলোর উপর প্রভাব বিস্তার করে। ইরানের অর্থ স্থানান্তরে সহায়তা করা কোনো প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থায় প্রবাসীদের হারানো বা শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হওয়ার ঝুঁকিতে থাকে। ফলে ইরানের অর্থ সংরক্ষণকারী দেশগুলো স্পষ্ট মার্কিন অনুমোদন ছাড়া সাধারণত অর্থ ছাড় বা স্থানান্তর করতে অনিচ্ছুক থাকে। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ কি অর্থ ইরানের হাতে কোনোদিন পৌঁছানো সম্ভব? যুক্তরাষ্ট্রের কিছু নিষেধাজ্ঞা কংগ্রেসের আইনে অন্তর্ভুক্ত রয়েছে, ফলে কোনো প্রেসিডেন্ট একতরফাভাবে সেগুলো পুরোপুরি বাতিল করতে পারেন না, কেবল অস্থায়ী ছাড় দিতে পারেন। এই কারণে যে কোনো শিথিলতা কতদিন স্থায়ী হবে তা নিয়ে সংশয় রয়ে যাচ্ছে।